আলোচনা করব মেষ রাশির ভরণী নক্ষত্র নিয়ে। ফেব্রুয়ারি মাসে ভরণী নক্ষত্রের সময়টা কেমন যাবে তা নিয়ে আলোচনা হবে। জন্ম সময়ে কারো রবি, চন্দ্র বা লগ্ন যদি মেষ রাশির 2 নাম্বার নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে অবস্থান করে, তাহলে আজকের রাশিফল আপনার জন্য। প্রথমেই দেখে নেব স্বাস্থ্যভাব। স্বাস্থ্যঘরের অধিপতি মঙ্গল এবং ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র। মঙ্গল আছে তৃতীয় ঘরে অর্থাৎ প্রচেষ্টার ঘরে। এর দ্বারা বোঝায় যে এই মাসে, ফেব্রুয়ারি মাসে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, এটা বোঝায়। এবং ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র, সে তুঙ্গি হয়ে দ্বাদশে অবস্থান করছে। এর মানে হলো এই ফেব্রুয়ারি মাসে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা বেশ ঘোরাঘুরি করবে, ব্যয় করবে, এই সম্ভাবনাটা রয়েছে। এখন এই যে 2 অধিপতি, এই 2 অধিপতির একজনের সাথে আরেকজনের যদি সম্পর্ক আমি হিসাব করি, তাহলে মঙ্গল থেকে শুক্র দশম ঘরে এবং শুক্র থেকে মঙ্গল চতুর্থ ঘরে, অর্থাৎ দুইজনের ভিতরেই ইতিবাচক সম্পর্ক রয়েছে। এর অর্থ এই দাঁড়ায় যে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা এই ভরণী নক্ষত্রে থাকছে না। এরপরে সম্পদের বিষয়ে চলে আসি। সম্পদের অধিপতি দ্বাদশের ঘরে চলে গেছে এবং দ্বাদশের ঘরের অধিপতি সম্পদের ঘরে চলে গেছে। তার মানে দ্বাদশ এবং দ্বিতীয়, সম্পদ এবং ব্যয়, দুইজন একজন আরেকজনের সাথে ঘর বিনিময় করে এই সময়ে জাতক জাতিকাদের সম্পদ যথেষ্ট ব্যয় হবে এবং এই ব্যয়টা ভবিষ্যতে তাদের আবার রিটার্ন চলে আসবে। অর্থাৎ সে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের অর্থ তার কাছে তো বিনিয়োগ করে ফেললে তার নিজের কাছে অর্থ থাকছে না, কিন্তু না থাকলেও পরবর্তীতে সে আবার এটা রিটার্ন পেয়ে যাবে, এইটাই বোঝাচ্ছে। তার মানে এই মুহূর্তে তার কাছে অর্থ থাকবে না, সে এই অর্থটা যে কোনো কাজে, যে কোনোভাবে, কাউকে ধার দিয়েই হোক বা কোনো কিছু কিনেই হোক বা কোথাও জমা দিয়ে হোক বা কাউকে গিফট দিয়েই হোক, যেভাবেই হোক, তার কাছে অর্থ কম থাকবে এই সময়ে, এই ফেব্রুয়ারি মাসে। এরপর চলে আসবো প্রচেষ্টার ঘরে। এ সময় যেহেতু লগ্নপতি বা রাশির অধিপতি মঙ্গল সে তৃতীয় আছে বৃহস্পতির নক্ষত্রে, সুতরাং এটা খুবই ভালো হয়ে গেল, কারণ এই বৃহস্পতির নক্ষত্রে আছে মঙ্গল, যেটা নবমপতি এবং দ্বাদশপতি হিসেবে কাজ করছে। তো জাতক জাতিকারা এই সময়ে অর্থ সম্পদ লাভের জন্য প্রচেষ্টা করবে এবং যেহেতু মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে আর বৃহস্পতি সম্পদের ঘরে বসে আছে, তার মানে জাতক জাতিকারা সম্পদ অর্জনের জন্য যথেষ্ট শ্রম এবং প্রচেষ্টা করবে এবং সম্পদ অর্জনও করবে। চলে আসবো চতুর্থ ঘরে। মনের কি অবস্থা? মনের ঘরের অধিপতি যেহেতু চন্দ্র, তার মানে চন্দ্র এক এক দিন এক এক ঘরে থাকবে, এক এক নক্ষত্রে থাকবে। তার মানে হচ্ছে ভরণী নক্ষত্রের মন মানসিকতা এক এক সময় এক এক রকম থাকবে এবং সারা জীবনই এরকম, কারণ এই শুধুমাত্র ফেব্রুয়ারি মাস না, আজীবনের জন্যই এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মন একরকম থাকে না, এক এক সময় মন মাইন্ড এক এক রকম থাকে এবং এটা চন্দ্র এর অধিপতি হওয়ার কারণে এমনটা সম্ভব হয়েছে। এরপরে চলে আসব রবির কাছে। সিংহতে পঞ্চমপতি রবি, তার কি অবস্থা? রবি যেহেতু নিজ ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটা কুম্ভ থেকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু কুম্ভ হচ্ছে তার শত্রু ঘর, কিন্তু একাদশ ঘর, একাদশ ঘর হওয়ার কারণে বিপরীত বা বিরূপ পরিস্থিতি থেকে অর্থ আয় করা এবং নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করা, এইটাকে নির্দেশ করছে। যেহেতু পঞ্চমপতি রবি একাদশ ঘরে গিয়ে বসেছে, তার মানে নিজের বুদ্ধি খাটিয়ে প্রতিকূল পরিস্থিতিতে অর্থ আয় করা, এটা বোঝাচ্ছে। এর মানে বোঝায় যে এই ভরণী নক্ষত্রে জাতক জাতিকা যারা আছে, তারা ফেব্রুয়ারি মাসে তাদের যে আয়ের ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা একটু প্রতিকূল হয়ে যাবে, কিন্তু প্রতিকূল হয়ে গেলেও সেই পরিস্থিতিতে তারা যথেষ্ট আয় করবে, কিন্তু তাদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রেখে এবং চোখ কান খোলা রেখে কাজ করে যেতে হবে, এটাই বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু তাদের আয়ের পথে বড় ধরনের বাধা পড়ে যাবে এমন কিন্তু না।
পঞ্চমপতি একাদশে, তার মানে হচ্ছে বুদ্ধি খাটিয়ে আয় অবশ্যই সে করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পরিস্থিতি তার পক্ষে নাও থাকতে পারে, এতে তার আয় কমে যাবে না, কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এরপরে পঞ্চমপতি বা প্রেম ভালোবাসা বা প্রতিভা এর কী অবস্থা একটু দেখি। যেহেতু পঞ্চমপতি রবি রাহুর নক্ষত্রে আছে, অর্থাৎ শত্রু নক্ষত্রে আছে, এবং রাহু দ্বাদশে আছে, তার মানে এই সময়ে জাতক জাতিকাদের জীবনে, ভরণী নক্ষত্রের জীবনে যদি প্রেম আসে, তাহলে সেই প্রেম থেকে তার পরবর্তীতে কোনো দুঃখ বা দুঃখরূপ জ্ঞান লাভ হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। এরপরে চলে আসবো ষষ্ঠ ঘরে ঋণ বা রোগ ব্যাধি ভাড়া এগুলোর কী অবস্থা। যেহেতু শুক্র আছে দ্বাদশে, সেখান থেকে শুক্র তুঙ্গি হয়ে দৃষ্টি দিচ্ছে, তার মানে রোগ ব্যাধি হবে না, রোগ ব্যাধির সম্ভাবনা নেই, কিন্তু ঋণের যে সম্ভাবনা, যেহেতু ষষ্ঠে কেতু আছে, তার মানে তার ঋণ থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ কেতু যেহেতু রয়েছে, তার মানে দেখা যাচ্ছে যে ঋণ নিল, সে ঋণটা নিয়ে বা ধার নিয়ে দিতে চাচ্ছে না, বা ঘুরাচ্ছে, বা সেখানে অস্পষ্টতা রয়ে গেছে, সেখানে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যেহেতু কেতু মানে অস্পষ্টতা, একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখা। এখন এখানে এই কেতুর উপরে কিন্তু বুধের দৃষ্টি রয়েছে, বুধ যেহেতু ওখানে নিঃস্বস্ত, তো নিঃস্বস্ত হোক তা সমস্যা না, যেহেতু কি শুক্রের সাথে আছে, তো বুধ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ষষ্ঠপতি ষষ্ঠ ঘরেই দৃষ্টি দিচ্ছে, তার মানে এই ঋণ কিন্তু অনিশ্চিত হয়ে যায়নি, ঋণ অনিশ্চিত না, কেউ ধার দেনা নিয়ে থাকলে সমস্যা নেই, এইটা এক সময় না এক সময় অবশ্যই ব্যাক পাওয়া যাবে, এটা নিয়ে কোনো ভয় নেই। এরপরে সপ্তম ঘরে চলে আসি। সপ্তম ঘরের অধিপতি শুক্র, সে আছে দ্বাদশে, তার মানে শুক্র দ্বাদশে থাকলে সেটার দোষ কেটে যায়, শুক্রের দোষ হয় না। অন্য গ্রহ দ্বাদশে থাকলে নেতিবাচক ফল দিতে পারে, কিন্তু শুক্রের ক্ষেত্রটা এমন না, তার কারণে সজ্জা সুখ পাওয়া যাবে। এই সময়ে যারা ভরণী নক্ষত্রে জাতক জাতিকারে আছে, তারা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সুখ পাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রটা আবার ভালো। এরপরে চলে আসবো ব্যবসা ভাগ্যে। ব্যবসা ভাগ্যের অধিপতি শুক্র যেহেতু দ্বাদশে আছে, তার মানে বিদেশ ভাগ্য, অর্থাৎ বিদেশ থেকে বা বৈদেশিক কোনো পার্টনার যদি থেকে থাকে, বা এমন কোনো পার্টনার যে হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষ, তার সাথে যদি আপনার কোনো বিজনেস থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনি লাভবান হবেন। এছাড়াও যদি অষ্টমপতির কথা বলি, অর্থাৎ আপনার আয়ুর ক্ষেত্রটা, আয়ুর ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে কোনো রোগ ব্যাধি থেকে থাকলে সেগুলো থেকে নিরাময় মিলবে, এবং অষ্টমপতি হিসাবে যে মঙ্গল, সে যেহেতু তৃতীয় আছে, তৃতীয় মঙ্গল আবার ভালো ফল দেয়, সেক্ষেত্রে কোনো প্রকার এক্সারসাইজ বা ব্যস্ততা এই সমস্তর ভিতরে থাকলেও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। চলে আসবো নবমে, ভাগ্যের কী অবস্থা। সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে, অর্থাৎ লগ্নপতি মঙ্গল সে নিজেই দৃষ্টি দিয়ে রেখেছে সেখানে, সুতরাং ভাগ্যের দিকে মঙ্গলের এমনি দৃষ্টি রয়েছে, তার মানে হচ্ছে মঙ্গল যেহেতু ভাগ্যে বিশ্বাসী না, পরিশ্রমে বিশ্বাসী, তার মানে এই জাতক জাতিকাদের ভাগ্য সাপোর্ট করুক বা না করুক, নিজের প্রচেষ্টা বলেই ভাগ্য সৃষ্টি করে নেওয়ার দক্ষতা এই সময়ে থাকছে। তার মানে ভরণী নক্ষত্র এই সময় ভাগ্যের দিকে চেয়ে থাকবে না, তারা তাদের প্রচেষ্টা বলেই নিজের ভাগ্য নিজেই তৈরি করে নেবে। দশম ঘরে খেয়াল করলে দেখা যাবে দশমের অধিপতি শনি, সে একাদশে আছে, তার মানে কর্মভাগ্য ভালো রয়েছে। তো সেই ক্ষেত্রে যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তাদের অবস্থাটা একটু দেখে নিই। দশমপতি শনি তো একাদশে আছে, তার মানে কর্ম লাভের যোগ রয়েছে, কিন্তু ষষ্ঠ ঘরে যেহেতু কেতু বসে আছে, সুতরাং যারা পরিশ্রম করতে পারবে, এই বুধের দৃষ্টি যেহেতু ষষ্ঠে আছে, তার মানে চাকরি ঘরে চাকরির অধিপতির দৃষ্টি রয়েছে, তার মানে সেই ঘরটা বলবান, কিন্তু যেহেতু কেতু রয়েছে সেখানে, তার মানে যারা নিজেদেরকে সবার থেকে সেপারেট করে নিয়ে একা একা পরিশ্রম করতে পারবে নিজের মতো করে গবেষণামূলকভাবে, অর্থাৎ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যারা নিরবিচ্ছিন্নভাবে পড়াশুনো করতে পারবে, কাজ করতে পারবে, তারা অবশ্যই এই ফেব্রুয়ারিতে কোনো না কোনো কাজের সন্ধান অবশ্যই পেয়ে যাবে, এবং তাদের চাকরি ভাগ্যও ভালো থাকবে। একাদশ ঘরে শনি বসে আছে, একাদশ ঘরের অধিপতি একাদশেই আছে, এবং সেখানে আরও পঞ্চমপতি রবিকেও দেখা যাচ্ছে। তো যেহেতু রাজযোগকারী গ্রহ রবি, সেই ক্ষেত্রে এই আয়ের ক্ষেত্রটা অনেক ভালো, কিন্তু যেহেতু দুই বিপরীত গ্রহ একত্রে আছে, তার মানে আয়ের ক্ষেত্রে অনেক সময়
আয়ের ক্ষেত্রটা নিরবিচ্ছিন্ন হবে না, অর্থাৎ পাওনা জিনিস পাওনা টাকা সাথে সাথে পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটু সময় লাগতে পারে, সময়ের তারতম্য হতে পারে। অর্থাৎ যেটা আমি এখন পেতে পারি সেটা হয়তো আমার কখন পাবো আমি জানি না, আবার যেটা আমি পরে পাবো সেটা আমি হঠাৎ পেয়ে যেতে পারি, এরকম সমস্যা হতে পারে। কিন্তু সেই সমস্যা হলেও সেটা আয়টা অনিশ্চিত না। দ্বাদশ ঘরে চলে যাব, ব্যয়ের ঘরে। ব্যয় কী অবস্থা? ব্যয়ের ঘরে যেহেতু বুধ আছে, শুক্র আছে, রাহু আছে, একাধিক গ্রহ আছে, সেই ক্ষেত্রে ব্যয়ের পরিমাণটা এই সময় বাড়বে। হতে পারে সেটা বিপরীত লিঙ্গের কারোর জন্য ব্যয় করা, বা ভ্রমণের জন্য ব্যয় করা, বা প্রসাধনী কেনার জন্য, বা এমন কোনো কিছুর জন্য ব্যয় করা যা আপনার জন্য একেবারে অত্যাবশ্যক না। আপনার শখ হয়েছে তার জন্য আপনি ব্যয় করছেন, বিষয়টা এরকম। হতে পারে আপনি পোশাক আশাক কিনলেন, বা হচ্ছে কোথাও ঘুরতে গেলেন, মানে আর কি আপনার ইচ্ছা খুশির উপর ভিত্তি করে আপনার মন ভালো করার জন্য যে ব্যয়গুলো আপনি করে থাকেন সাধারণত, অপ্রয়োজনীয় ব্যয় যেটাকে বলে থাকি আমরা, সেই ধরনের ব্যয় আপনি করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ব্যয় কিছুটা বাড়বে এই সময়ে। তো এটা নিয়ে হতাশ হলে চলবে না, কারণ হচ্ছে আপনার আয়ও হচ্ছে, আয়ের অধিপতি আয়ের ঘরেই আছে, সুতরাং আপনার আয় হবে, আবার সেই অনুপাতে আপনার ব্যয়ও হবে। তবে আমি বলবো যে আপনি চেষ্টা করবেন এই সময়ে যা আপনার আয় হবে তার থেকে কিছুটা আপনি অন্য কোনো জায়গায় সেভ করার জন্য, বিনিয়োগ করার জন্য। বিনিয়োগ করতে এই জন্যই বলছি, কারণ আপনার দ্বিতীয় ঘরে, সম্পদের ঘরে যেহেতু ব্যয়ের অধিপতি আছে, তার মানে আপনি বিনিয়োগ করলে সেটা পরবর্তীতে সেখান থেকে লাভবান হবেন। এছাড়াও অনেকেই আবার এই ধরনের প্রশ্ন করে থাকেন যে হারানো প্রেম ফিরে পাবো কি না? হারানো প্রেম ফিরে পাওয়া, সেক্ষেত্রে পঞ্চম পতিকে আমরা একটু লক্ষ্য করব। পঞ্চম ঘরের অধিপতি রবি যেহেতু তারই সপ্তমে বসে আছে, তার মানে হারানো প্রেম ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। হতে পারে এই ফেব্রুয়ারি মাসেই আপনার তাদের সাথে একটু কন্ট্যাক্ট হলো বা যোগাযোগ হলো, এই প্রবণতা কিন্তু থাকছে। এবং কেউ প্রশ্ন করে থাকে লটারি পাওয়ার সম্ভাবনা আছে কি না? যেহেতু এটা একাদশ ঘর, নবম ঘর থেকে বিবেচনা করা হয়ে থাকে, তো নবম ঘরে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়েছে, লগ্নপতির দৃষ্টি নবমে পড়েছে, এবং একাদশ ঘরেও গ্রহ আছে, পঞ্চমপতি আছে, তো সেই ক্ষেত্রে পঞ্চমপতি রাহুর নক্ষত্রে আপনি চাইলে লটারি কাটতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনি প্রাধান্য দেবেন আপনার যে জন্ম সংখ্যা, আপনার যে জন্ম তারিখ, সেই তারিখটার যোগফল কত আসে। দেখা যাচ্ছে আপনার জন্ম তারিখ 25, তাহলে 5 আর 2 7 এই সংখ্যাটা, আর আপনার জন্ম তারিখে সমস্ত সংখ্যা যোগ করবেন, করে যে সংখ্যাটা আসবে, এই বিষয়ে আমার নিউমারোলজি ভিডিও আছে, দেখে নেবেন যে আপনার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক কত আসে। তো আপনি যে লটারি কাটবেন সেই লটারির সংখ্যাগুলো যোগ করবেন, করে দেখবেন ওই মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক যে কোনো একটা সংখ্যা হতে হবে আপনার টোটাল লটারির সংখ্যার যোগফল। তো এইভাবে আপনি যদি লটারি কাটেন তাহলে লটারির হওয়ার সম্ভাবনা, বেঁধে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সামনের পর্ব চাচ্ছেন কিনা মার্চ মাস, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।